গৌতম দা, আজকে 29শে জুলাই মোহনবাগান দিবস, বিশাল বিশাল মোহনবাগান ডে, অবভিয়াসলি বিশাল তাৎপর্য রয়েছে। তো আজকে যখন আমি অফিসে আসছি তখন দেখলাম নেতাজি ইন্ডোরে এবার মোহনবাগান ডে হলো, এবং এখনও বোধহয় ইমন গান গাইছেন আমরা যখন প্রোগ্রামটা শেষ দিকে, এবং সেখানে অন্যবার মোহনবাগান মাঠে হয়, এবার আরও বড় করে নেতাজি ইন্ডোরে হলো। ওই ইন্ডোরে আকাশবাণীর সামনে থেকে যা জল, সেই জলে মানে তোমার প্যান্টটা পুরো হাঁটু অবধি তুলতে হবে, নইলে তোমার জুতো তো হাতে নিতেই হবে। ওই বৃষ্টি দুর্যোগের মধ্যে মোহনবাগান সাপোর্টাররা দলে দলে গেছেন, হয়তো যে সংখ্যায় যেতেন তার চেয়ে কম, কিন্তু প্রচুর লোক গেছেন। এবং মোহনবাগান সাপোর্টাররা এটা ঘিরে বোধহয় নতুন শপথ নিলেন, কারণ লিগে হয়তো আমরা দেখেছি যে টিম হেরে গেছে, সেই টিম ছিল না। ডুরান্ডে কিন্তু ফুল টিম খেলবে, এরপর আইএসএল আছে। কাজে আমার মনে হয় আজকে মোহনবাগান ডে থেকে মোহনবাগান সমর্থকরা এবং টিম হয়তো নতুন শপথ নিল। আমাদের তো ওখানে প্রতিনিধি ছিলেন, একদম স্বপনদা ছিলেন, স্বপন পাল। স্বপনদা আমাদের ওখানে ছিলেন। স্বপনদাকে একবার টেলিফোনে ধরার চেষ্টা করবো গৌতমদা। স্বপনদাকে আমরা পিসিআরকে বলবো, হ্যাঁ স্বপনদাকে ধরা গিয়েছে। আপনি কি কিছু প্রশ্ন করবেন স্বপনদাকে? স্বপন, এবারের অনুষ্ঠান বৃষ্টিতে হয়তো কিছুটা বিঘ্নিত হলো, কিরম হলো যদি একটু আমাদের দর্শকদের বলো। প্রথম একটা বিশেষ ব্যাপার হচ্ছে, দেখুন মোহনবাগান দিবস কিন্তু বরাবরই মোহনবাগান মাঠেই হয়ে এসছে, কিন্তু এবার একটা বিশেষ তাৎপর্য হচ্ছে এবার কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেটা প্রথমবার হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার যে মোহনবাগান দিবস মোহনবাগানের কাছে একটা অন্যরকম বার্তা। আর একটা বার্তা হচ্ছে এবার হচ্ছে মোহনবাগান রত্ন যিনি পেলেন, সে মোহনবাগান গত 6 দশকের যিনি মোহনবাগানকে লালিত পালিত করেছেন, মোহনবাগানকে মোহনবাগানি বলে সারা বিশ্বে এশিয়াতে পরিচয় দিচ্ছেন, সেই টুট বসু আজকে মোহনবাগান রত্ন পেয়েছেন। সত্যি মোহনবাগান রত্ন পাওয়া, তার যে আবেগ, সেই আবেগে কিন্তু উনি কেঁদে দিয়েছেন আজকে মঞ্চে। এবং তার যে দুটি, তার মালিক দুটি, যে অঞ্জন মিশ্রের নাম বারবার বলছিলেন তার স্ত্রী কথা বলবে। আজকে যখন মোহনবাগান যখন টুটুদাকে দেওয়া হয়, সারা স্টেডিয়াম ইন্ডোরটা একদম প্রথমে কর্তাদের ফেটে ওঠে টুটুদার নামে জয়ধ্বনি। কিন্তু টুটুদার সবসময় নিজের কথাটা বলতে ভালোবাসেন, সবসময় মোহনবাগান সমর্থকদের তাতিয়ে গেছেন। আজকেও কিন্তু মোহনবাগানকে কিভাবে রক্ষা করতে হবে, মোহনবাগানকে আরো বিশ্ব পর্যায়ে কিভাবে তুলে আনতে হবে, বারবার কিন্তু তার স্মরণ করে দিয়েছেন এবং তাদের দায়িত্ব করতে হবে। এবং বর্তমানে যারা দায়িত্বে আছে, ক্লাব দায়িত্বে, যে সঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত, যে নতুনভাবে আবার হাত ধরেছেন, যে নির্বাচনকে ঘিরে যে একটা দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি ছিল, সেই দূরত্ব ঘুটিয়ে হাত ধরেছে, তা উনি কিন্তু স্মরণ করে দিলেন। যেভাবে টুটু বসু এবং অঞ্জন মিত্র যেই জুটি ছিলেন, সেই জুটি কিন্তু উনি দেখতে চান এই দেবাশিস দত্ত এবং নিজের ছেলে সঞ্জয় বসুর হাত ধরে, এবং তাদের হাত ধরে মোহনবাগান আবার শ্রেষ্ঠত্ব পূরণ করবে। আজকে সবচেয়ে বড় ব্যাপার, আজকে কিন্তু মোহনবাগান মঞ্চে একটা চাঁদের